তো প্রায় শেষের দিকে, তাই আমি আজকে বানিয়ে নেব আম দুধের পুডিং। তো আম দুধের পুডিংয়ের জন্য এখানে দুটো আম নিয়ে নিয়েছি, পাকা আম। আম দুটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আম দুটো খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো আমি এভাবে কেটে পিস পিস করে নেব। দুটো আমি টুকরো করে কেটে নিয়েছি। তো এবার চলে যাব মূল রেসিপিতে। তো মাত্র 3টে উপকরণ দিয়েই কিন্তু আমি এই আম দুধের পুডিংটা বানাবো। তো খুব ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি এখানে কড়া নিয়েছি এখানে 250 গ্রাম দুধ। দুধটা আগে থাকতে জাল করে রেখেছিলাম, কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে 4 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আর পুডিং বানাতে গেলে মেন যেটা দিতে হবে আগার আগার পাউডার। 1 চামচের একটু কম আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা দুধে দিতে হবে, না হলে গরম দুধে দিলে দলা পাকিয়ে যাবে, ভালোভাবে মিশবে না। তো এখন আমি গ্যাসটা অন করে দেব। বেশিক্ষণ ফুটাবো না দুধটা, যেহেতু আমি আগে থাকতে দুধটা জাল করে রেখেছিলাম। তো বন্ধুরা, আম দুধের এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। বেশ ভালোভাবে ফুটে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে দুধ। তো এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আমগুলো ঢেলে দেব। এখন জাল করে রাখা দুধটা ওই আমের মধ্যে দিয়ে দেব। দশ মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট রেখে দিলেই পুডিংটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, 10 মিনিট ফ্রিজে রেখে আমি বের করে নিয়ে এসেছি। পুডিংটা কতটা সেট হয়ে গেছে দেখো। এখন আমি চাকু দিয়ে এই সাইডটা একটু ছাড়িয়ে নেব। এভাবে করে একটু হালকা ছাড়িয়ে নিতে হবে। চার সাইড ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা বের করে নেব। কতটা লোভনীয় লাগছে পুডিংটা দেখতে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হবে। মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তো পাকা আম শেষ হওয়ার আগে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এভাবে পুডিং বানিয়ে যদি ছেলে মেয়েদের দেওয়া হয়, খেয়ে কিন্তু খুবই খুশি হবে। দেখো ভেতরটা কত সুন্দর লাগছে।